বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ডনের ব্রোকারেজ ক্যালকুলেটর ব্যবহার করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, গুগলে সার্চ করে দিতে হবে ডন ক্যালকুলেটর। ঠিক আছে, ডন ক্যালকুলেটর আপনি যেই না লিখে সার্চ করবেন তো এই ক্যালকুলেটরটা চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি ইকুইটির জন্য ক্যালকুলেশন করতে পারেন, কত টাকা ব্রোকারেজ লাগবে না লাগবে। ঠিক আছে, ফিউচারের জন্য আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন, অপশনস, কমোডিটি, ইটিএফের জন্য আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন খুব সহজেই। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা নেই। আপনি এখানে চাইলে স্টকগুলো সার্চ করেও এখানে ক্যালকুলেশনটা করতে পারেন বন্ধুরা। বাই প্রাইস, সেল প্রাইস লিখেও ক্যালকুলেশন করতে পারেন কোয়ান্টিটি দিয়ে। ইন্টারডের জন্য আপনার কোথায় কত টাকা চার্জ লাগবে সেটা আপনি দেখতে পারেন, ডেলিভারির জন্য কোথায় কত টাকা চার্জ লাগবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কীভাবে ক্যালকুলেশন করতে হয় ডনের মধ্যে। এখন জেনে নেব আমরা যে ডনের চার্টসের মধ্যে বন্ধুরা আমরা কিভাবে যে কোনো একটা পার্টিকুলার স্টকের মধ্যে ট্রেড করতে পারবো। ঠিক আছে, তো ট্রেড করার সঠিক নিয়মটা কি? তো দেখো বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি, যেমন সবার প্রথমে দেখে নিই এখানে আমরা ট্রেড কিভাবে করব লাইভ যে কোনো একটা স্টকের মধ্যে। ঠিক আছে, যে কোনো একটা স্টক সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখো বাই সেলের একটা অপশন আছে। এখানে যে ব্লু কালারটা আছে এটাতে ক্লিক করলেও আপনি বাই করতে পারেন, রেড কালারটাতেও ক্লিক করে আপনি বাই করতে পারেন, মানে সেল করতে পারেন। ঠিক আছে, এখানেও ক্লিক করে আপনি সেল করতে পারেন, এখানেও ক্লিক করে আপনি সেল করতে পারেন। ঠিক আছে, খুব সহজে এটা করা যেতে পারে। ঠিক আছে, তারপর এখানেও ক্লিক করে করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে এখান থেকে কিভাবে বাই সেল করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে বন্ধুরা। এখন দেখো বন্ধুরা, আমি মোস্টলি ব্যবহার করে থাকি এই বাইটার অপশনটাকে। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করে দেবো। যেই না আমরা এটাতে ক্লিক করব, তারপর এখানে দেখো এমটিএফের একটা অপশন এসেছে, ট্রেডিংয়ের একটা অপশন এসেছে, ইনভেস্টিংয়ের একটা অপশন এসেছে। ঠিক আছে, মার্কেট, লিমিট, ট্রিগার, কভার, ব্রেকেট অর্ডারের অপশন আছে। আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। যদি এমডিএফের বেনিফিট উঠাতে চাও তাহলে সেটাও করতে পারো, ইনভেস্টিংটার জন্য এখানে ইউজ করতে পারো। ঠিক আছে, বাইটাকে সেলে কনভার্ট করেও সেটা করা যেতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, লাইভ মার্কেট থেকে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিটেক্ট করা অনেক মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তো তার জন্য আমরা যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ডিটেক্ট করার জন্য ইন্ডিকেটার্সের অপশনটাতে করব ক্লিক। ঠিক আছে, যেই না আমরা এই ইন্ডিকেটার্সের অপশনটাতে ক্লিক করব, তো এখানে আমরা ডন লিখতে পারি, DHAN। ঠিক আছে, তো ডন যখন লিখে দেবো তখন দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার্স চলে এসেছে। ঠিক আছে, যেমন এখানে যে কোনো একটা ইন্ডিকেটার্স আমরা ব্যবহার করব, মানে যে কোনো মানে এটাই ব্যবহার করব, ডন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, যেই না এটা সিলেক্ট করব, ঠিক আছে, তো এখানে দেখো সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম লিখে দেওয়া হয়েছে এবং অটোমেটিক্যালি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে সুইং ট্রেডিংয়ের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিটেক্ট করছি, তাহলে এখানে আমাদের কী করতে হবে, টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিতে হবে। যেমন ডে সিলেক্ট করে রেখেছি, আপনি উইকলি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ম্যাটার করবে। তারপর এখানে কাস্টমাইজ করার জন্য আমরা কী করতে পারি, এই অপশনটাতে ক্লিক করে দিতে পারি। ঠিক আছে, যেই না আমরা এখানে ক্লিক করব, তো এখানে দেখো সেটিংয়ের একটা অপশন আছে, তো এই সেটিংয়ের অপশনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে যে কোনো একটা দেখো এখানে অপশন আছে, তো আমরা যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, স্টাইলের অপশন আছে, ভিজিবিলিটির অপশন আছে। ঠিক আছে, ইনপুটের অপশন আছে, এখানে বুলিশটাকে বেয়ারিশ করা যেতে পারে। ঠিক আছে, SMA এর অপশন আছে। ঠিক আছে, এখানে আমরা 50 to 100 SMA সিলেক্ট করতে পারি, SMA 50 সিলেক্ট করতে পারি, নো ডিডাকশনের অপশনটা সিলেক্ট করতে পারি। এটা আমাদের উপর টোটাল ডিপেন্ড করব। এবং এখানে যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, এটা টোটালি ডিপেন্ড করে আমাদের উপর। ঠিক আছে, তারপর এখানে আমরা ওকে করে দিতে পারি বন্ধুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে কীভাবে ধনের মধ্যে ক্যালকুলেশন করবে ব্রোকারেজ, তারপর চার্টসের মধ্যে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে আপনি অটোমেটিক্যালি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিটেক্ট করবেন, ক্যাচ করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।